আমাদের যে রিসেন্ট যে ঘটনা ঘটে গেছে শিশু মৃত্যুর ব্যাপারে, সে ব্যাপারে আমরা এর আগেও আমরা দুঃখ প্রকাশ করেছি এবং এখনও আমি, যেহেতু আপনারা আমার সামনে আছেন, আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যে ক্ষতি মানুষের হয়ে গেছে, যে পরিবারগুলোর হয়ে গেছে, কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা এই ঘটনার সুবাদে, যেহেতু আমাদের 47 দিন 47 ডেজ আমাদের লাইসেন্স বাতিল ছিল এবং লাইসেন্সটা ফেরত আনার জন্য আমাদের গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে যোগাযোগ করতে হয়েছে, যেতে হয়েছে, সেই সুবাদে আমার মন্ত্রী মহোদয়ের সাথেও কয়েকবার কথা হয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে উনরা আমাদেরকে আমাদের লাইসেন্সটা ফেরত দিয়েছে। প্রায় 1.5 মাসের অধিক সময় হাসপাতালে আমরা রোগীদের সেবা দিতে পারি নাই এই হাসপাতাল থেকে। সেজন্য আমরা সবাই খুবই মর্মাহত ছিলাম। পাশাপাশি যে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল তাদের জন্য আমরা অনেক শোকাহত ছিলাম। আমরা গতকালকে লাইসেন্সটি যখন পুনর্বহলের লাইসেন্স আমরা ফেরত পেলাম, যখন আমাদের কাছে খবর আসলো, আমি প্রথমেই ধন্যবাদ জানাই সরকারকে, ধন্যবাদ জানাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা আছেন, সচিব স্যার আছেন উনি সহ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যারা আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সাংবাদিক ভাই যারা আছেন আপনারা, তারপরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমাদের রোগীরা যারা সর্বক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, তারা সবসময় খোঁজ খবর নিয়েছেন কবে মগবাজারের রাতদিন হাসপাতাল খুলবে এবং তারা কবে থেকে এখানে সেবা নিতে আসবে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য। আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রোগীরা তার আগে থেকেই এসেছে।